আমি এমপি তোরা কি আমার এমপি গিরির পাওয়ারটা দিছে? তাহলে কোন আঙ্গুর সাহেবের ভাই আইছে কোন পাওয়ার দেয় তো? এমপির পাওয়ার নিয়ে আইছে? আঙ্গুর সাহেবের কোন ছেলে আইছে, ভাই বাতি যাইছে, বোনের জামা আইছে, কোন আত্মীয় স্বজন আইছে? আয় নাই। তাহলে আমরা এখন কি দেখতেছি? এমপি না হয় ওই চাচা বাতিজা বোনের জামাই নিচে অভাব নাই। তাহলে আপনি এমপি হইলে কজন এমপি হইব? এমপি গিরি কজনে করবেন? অনেকজনে অনেকজনে। এখানে চাঁদাবাজ নিয়ে অনেক কথা বলেছেন। এখানে এক গ্রুপ বিভিন্ন তদবিরের মাধ্যমে কমিটি এনে ব্যানার বেষ্টন করে গাছে উঠে নামদারিরা চাঁদাবাজি করছে। যারা চাঁদা দেয় এই লোকগুলো কোন গ্রুপের, কারা চাঁদাবাজি করছে? আর আতাউর রহমান খান আঙ্গুর সাহেবের একটি লোক 15 লোক থেকে 2টি টাকা নিতে এমন প্রমাণ দিতে পারবেন না। অতীতে কোনো সময় আতাউর রহমান খান আঙ্গুর সাহেবের লোকজন চাঁদাবাজি করে নাই, বর্তমানেও করে না, করবে না, ভবিষ্যতেও করবে না। কারণ আতাউর রহমান খান আঙ্গুর সাহেব অত্যন্ত ভালো লোক। এখন তারা কমিটির সভাপতি হয়েছে, কেশিয়ার হয়েছে, সাংগঠনিক হয়েছে, তারা কি করছে? তারা চাঁদাবাজি করছে। কিন্তু এখন দুঃখলা এখন না জানেন, আমরা কথা বললেই এখন আমাদের দলের বিরুদ্ধে কথা বলবো, কিন্তু সত্য কথা তো বলতে হবে। আমাদের দলের ভিতরে যে খারাপ লোক আছে, তারা যে কাজটা করতেছে, এটা তো আমাদের বলতেই হবে এবং আমরা বলতে হবে তাদেরকে, তোমরা এর থেকে দূরে সরে যাও। বিএনপি কোনো খারাপ লোকের জায়গা নাই, খারাপ লোকের আগামীতে নির্বাচনের কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা নাই। আর আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া বলছেন, যারা 2 নম্বরই কাজ করবে, যারা খারাপ কাজ করবে, তাদের দিয়ে আমাদের দল চালাবো। আমি আমার ভালো লোকদের চালাবো। তাদের আগামীতে আপনারা নির্বাচন এখানে সুষ্ঠু হবে, সুষ্ঠু নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে। জনগণ যাকে ভোট দেয় সেই পাস করে। সেই জন্য জনগণের কাছে আমাদেরকে যেতে বলছে, জনগণের কাছে বুঝেই বলছে যে ভাই আপনারা আমাদের গত 15 বছর আওয়ামী লীগের অত্যাচার দেখছেন, এর থেকে রক্ষা পাইতে হইলে আমরা বিএনপিকে তাদের হিসেবে ভোট দেন। কিন্তু আমরা যদি জনগণকে রাজি খুশি না করাইতে পারি, জনগণকে যদি আমরা আনন্দিত না দিতে পারি, আমরা যদি ভয় দেখাই, আমরা যদি চাঁদাবাজি করি, আমরা যদি তালা মারি, বিল ফ্যাক্টরি চালাতে গিয়ে তালা মেরে টাকা নিয়ে নেই, তাহলে তো তারা আমাদেরকে আওয়ামী লীগের বরাবর আওয়ামী লীগের বরাবর করলে তো আমাদের করতে। সেই জন্য আমি আপনাকে বলতে চাই, আমি এখন থেকে প্রত্যেক দিন বিভিন্ন ইউনিয়নে যাবো, জনগণকে বলবো যে আপনারা নিজে আসবেন। যারা চাঁদাবাজি করছে তারা কখনো মনোনয়ন পাবে না, মনোনয়ন দিবে দূরে থাক, আগে হিসাব করে নেবে কত চাঁদা করছেন, কত খাইছেন, কাটতে নিচ্ছেন, সব লিস্ট তারেক সরকার জমা। সমমত দেখবেন যারা চাঁদাবাজি করছে খুব আনন্দিত আছে। 1 লাখ টাকা নিয়ে 10,000 টাকা করছে, কত টাকা ব্যয় করতেছে? তাদের কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোটি কোটি টাকা চাঁদাবাজি করছেন। ওইরা এই করেন, নতুন গাড়ি চলেন, এমপি না হইতে করে দিচ্ছেন। এমপি হইলে কি করবেন? সুতরাং বোঝা যাচ্ছে আজকে আপনাকে মনোনয়ন দেওয়া হবে না, আপনারা মনে আশা করে পাবেন না। জানেন যে মনোনয়ন পাবো না, খাইলে ভোটও পাবো না, কাজে হলে দাবারি খাই না। এই খাওয়াইলে ব্যাটারি সুবিধা আপনি বুঝতে পারেন। থানা মানুষ সবসময় বিএনপিকে ভালো মানুষ, ভালো ক্যান্ডিডেটকে ভোট দিয়ে নির্বাচন করছে, ভবিষ্যতে করবে। আমার মনোনয়ন সম্বন্ধে অনেকে বলে যে আঙ্গুর সাহেব মনোনয়ন পাইবো না। কেন মনোনয়ন পাবো না ভাই? আপনি জিজ্ঞাসা করবেন কেন পাবো? ভালো কাজ করলে যদি নমিনেশন দেয়, মনোনয়ন দেয়, তাহলে আমি এক নম্বর। আমি তো পরীক্ষিত, আমি তো 6 বার মনোনয়ন পাইছি, 6 বার মনোনয়ন দিতে দলের থেকে, 2 বার নির্বাচন হয় নাই, 4টা নির্বাচন হয়েছে, 4টা নির্বাচনে জয়যুক্ত হয়েছে। আমাকে কেন দিবে না? আমি কি দলের ক্ষতি করছি? আমি কি দলের জন্য বদনাম করছি? চাঁদাবাজি করছি? কারো ডাকাতি সাহায্য করছি? ডাকাত আমার সাথে আছে? তোরা আছে? মত করা আছে? দিশা করা আছে? যারা আমার সাথে এই লোকগুলি নাই। আর কারা আছে বিপরীতে? ভালো মানুষ আছে, স্কুলের শিক্ষক,
মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, এলাকার মুরব্বী, মুসল্লি, গ্রামের মুরব, সম্মানী লোক, গণ্যমান্য লোক ইত্যাদি ইত্যাদি যারা নামাজ পড়ে, রোজা করে এবং ভালো মানুষ হিসাবে সমাজে আছে, তারা আমার সাথে আছে। এগিয়ে চলো।